একসময় যে ইরাকের সঙ্গে টানা ৮ বছর রক্তক্ষয়ী যুদ্ধ করেছে ইরান, সেই দেশেই এবার নেওয়া হচ্ছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাফনের আগে খামেনির মরদেহ ইরাকের কারবালা ও নাফাজ শহরে নিয়ে যাওয়া হবে। শিয়া মুসলিমদের কাছে এই দুটি শহর বিশ্বের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। সেখানে বিদায়ী অনুষ্ঠান শেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এ কর্মসূচি বাস্তবায়নে ইরান ও ইরাকের মধ্যে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ইরাকি কর্তৃপক্ষ একটি বিশেষ সমন্বয় কমিটিও গঠন করেছে। শেষকৃত্য ও বিদায়ী অনুষ্ঠান আয়োজন কমিটির সচিব আলী আকবর পুরজামশিদিয়ান জানান, আগামী ৮ জুলাই খামেনির মরদেহ ইরাকে নেওয়া হবে। কারবালা ও নাজাফে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে তা আবার ইরানে ফিরিয়ে আনা হবে। বিশ্লেষকদের মতে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধ দুই দেশের সম্পর্কে গভীর ক্ষত তৈরি করেছিল। সেই যুদ্ধে লাখো মানুষ নিহত হয় এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিন বৈরিতা বজায় ছিল। তবে সময়ের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এবং ধর্মীয় যোগাযোগ জোরদার হয়েছে। বিশেষ করে শিয়া মুসলিমদের জন্য নাজাফ ও কারবালা এমন দুটি পবিত্র স্থান যার গুরুত্ব জাতীয় সীমানার ঊর্ধ্বে। ফলে খামেনির মরদেহ সেখানে নেওয়ার সিদ্ধান্তকে ধর্মীয় মর্যাদা প্রদর্শনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত তেহরানের সাধারণ মানুষ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এরপর ৭ জুলাই কোম শহরে আরেকটি বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইরাক থেকে মরদেহ ফেরত আনার পর ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে খামেনি এবং ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর এই শেষকৃত্যের আয়োজন করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে তার মরদেহ ইরাকের পবিত্র শহরগুলোতে নেওয়ার সিদ্ধান্ত ধর্মীয়, রাজনৈতিক এবং প্রতীকী ৩ দিক থেকেই বিশেষ তাৎপর্য বহন করছে।